Done. Back up. Stop. Back up. Muhammad ارجع يا محمد. Back up. American. خلاص It's okay. الثاني وقع فين؟ ট্রাম্প হয়তো দুয়া বাজে সিরিয়াস হয়ে গিয়ে এটা থ্রু হার্ট অ্যাটাক ওয়ারও হসপিটালত তার ভর্তি করছে 60,000 টাকা দিবা US ডলার বোনাস দিব হয়ে তারারে দড়ি দিবে যেন বলে মগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজগুরি মরবেন খুশির খবর দিবা 6.5 ঘন্টা ইরানরে ট্রামে কো 6.5 ঘন্টা আনলিমিটেড দিয়ে ইবা 6.5 ঘন্টার ভিতরে যদি ইরানে তিন US অফ ডিমান্ড আছে ইন্দোদিন মারে দেওয়া হইলে জবরদস্ত করে হামলা হইব ইতিরা ট্রাম্প হয়তো দুয়া বাজে সিরিয়াস হয়ে গিয়ে এটা থ্রু হার্ট অ্যাটাক ওয়ারও হসপিটালত তার ভর্তি করছে সদুন মিডিয়ায় লেখে দে কিতে মরি গিয়ে ঘর আর হুদুন মিডিয়ায় হতে ইতে রেড জুম মাজা আছে ঘর তা রেড জুম হলে কি ইতে লাল লাইরাত সিরিয়াস মাঝে আছে ঘর মরবেন হাজগিরি ইতে দুনিয়াত বিদায় হলে দি শুকরিয়া মরবেন কোন শান্তি যাবে তাই হাজগিরি মরবেন আর একখান আছে দিন একখান হেলিকপ্টার এটা গজি গেল হালিয়া ফাইটার জেট দাসে দুয়া ফাইলের দিন দাতে ইরানের জমিনের মাঝে লামি গিয়ে হিন আকো জায়গা পাহাড়ি জায়গা মাদুয়া তো হেরে হল ইরানের আর্মি অকল নথাকে হাজ করি কিন্তু তারা রেস্কিউ টিম দিয়ান হেলিকপ্টার দেমেরাই কিন্তু একজনের উদ্ধার করছে ইউএসএ আর একজনের আজই তারা ভয় না হওয়া ইরানের মিডিয়ায় আজ কনফার্ম ন করে দরজাং ঘর হতুনে আর হতুনে ন ধরেন ঘর শীত বাদে দৌড়ি ফেললে পাবলিক দাদে নিল্লাগুলো আমি গিয়ে ইরানের 60,000 টাকা দিবা US ডলার বোনাস দিব হয়ে তারারে দড়ি দিবে যেন বলে মগে এখন আজিয়ার খবর শোনা যাচ্ছে আজও ইরানীয় মানুষই বা দড়ি ন পারে কনফার্ম ন তাই সুন্দরবন হেলিকপ্টার US আর আর্মি একবার মাঝে ইরান জমিনের মাঝে লাইনম্যান ঘর US আর আর্মি লই আর ও ইরানের সোলজার দিন আছে ইংল্যান্ডরা এখন মোকাবেলা চলেন ঘর হাত করে মরবেন ইন্ডিলাই শোনা যার আর একখান খবর মরবেন ভিডিও মা চাইবা পাকিস্তানের বর্ডারত ড্রোন অপারেশন চালাই বললা US আর্মি ইরানের মাঝে গলের গো যে হ্যান্ডিল্লা ভিডিও ভাইরালর হাত করে মরবেন অনারা তো মরবেন ট্রাম্প দা আছে ইরান মাঝে যাইব ভাল লাগে হাত করে দুয়া করো জাহান্নাম মাঝে দাতে কা সরবরে ভিডিও জাহান্নামে যাই বললা দোয়া করে হাজ করে মরবেন জাহান্নামত দরজা তোমার আল্লাহ বলি সৈতাকি দি বেশি দেরিয়র তোমার আরে দাসে এটা ফাটা দিয়া ফুরিব হন্তু হদে ইরানতুন হন্তারার হদে ডোনাল্ড ট্রাম্প দে ইসরায়েলর প্রেসিডেন্ট নেতানিয়াহুরি লারাই সড় নাই লারাই যেত তো ডর ও বাজুকল একা ইরানল্লাহ দোয়া করিবা গরমর মৌসুম বুঝো না বেশি পাপিলিং মানুষ সকল ওরা নিজের গয় তারা তো দাসে গার লোর কোন জরিয়া দাসে বদাস গুই লারাই গুই জাদিয়া নদ্দ ইসলামুল্লাহ বলি বহুত একাদা ইমানর জান রাতি এভানুই এ সুরতা হামকা দোয়া করিবা তোমার আর দাসে এটা ফাটা দিয়া ফুরিব জাহান্নামর দরজা দাসে সৈতাকি বেশি দেরি হর ইল্লা হইরে স্টেটমেন্ট তুলিওরে আর আতুন দাসে আয়াতুল্লাহ কামিনী সাব জীবানী কি শহীদ হয়ে এবার বদলা লইয়া ন এবার বদলা লইয়া ফান মারিও এন হইরে জিয়ান নিকি মারা সুরদজি বাহারাইনের মাঝে যে মিলিটারি নিকি ডিফারাইল আমেরিকানতুন এ মিলিটারি উনরে এন হইরে যেতন মাঝে মারা সুরদজি ইয়াকান আর দাসে ইসরায়েলের মাঝে মারি নিশানা হুদ জেন নিকি ঘুরি ফেলাই এরকমর ভিডিও হুদ আজারিবা ইন্ডিলা ভিডিও বের দাসে ফুরসাব ঘুরিওরে দাহাইও মাল্লা বসরাইলে এন হই যেতন মাঝে বাহারাইনের মাঝে মাঝে বাহারাইনত আসিল দে মিলিটারি বেসর যেদুন নাকি মিলিটারি সেনা কল আসিল তারার বাম্মাইয়ে আরা জানি ফুরি ওরে দাসে আরা মিলিটারি দাসে
জাহান্নামের মাঝে নদী ফেরাইও মারার ফন্দরতা সারা ফিরাই লেসুম এন হইরে মিলিটারি হেডকোয়ার্টার মাঝে দরহাজগুড়ি মিলিটারি উনরে অফিস তারা লজার গই ইয়াকান আর তারার মারা দেখি বাহারাইনের মাঝে মার দিন দেখি বাহারাইনের তুন তারা যে যে কিবারি কেদাই হইরে মিলিটারি গিয়ে দে ইন্ডিল্লা খবর ভিডিও আর হামাকা ফুরসাবগুরি সাহেবা দে হামাকা গগwa শেয়ার মারিবা ডোনাল্ড ট্রাম্প দে নেতানিয়াহু লইরে দাইবল্লা ফন্না ভাত দে হইতে চাইলে দাইবল্লা ফন্না ভাত দিয়ান হইতে চাইলে মেসাল তোরে ডোনাল্ড ট্রাম্প দে ইসরায়েলর নেতানিয়াহুর বলে মকসুদ আসিল দে উগ্গডা হেড্ডা শিরানরে মারিয়ে ফিসা দৌড়ি নিয়ে এলন গই দাইবল্লা মানে তারা জায়গা তারা যাইবল্লা তারার মঞ্জিলের মকসুদ আসিল দিন দিল্লা এটা মারান মাঝে মকসা জালাত বাজিবানো গই আর কি করে আর চুরি যাই না মেসাল দিলে বুঝা যায় 1000 ওয়েলুঙ্গা হলে হানহাড়া ভাই উগ্গা গাতন মাঝে তাকি রে কান মশা আছে কি বাইন্দে মুনতুন জাল বাইন্দে মশা জাল বাইন্দে তো 1000 হানহাড়া ভাইকে কান মশা জালের ফাড়ি নিও পারে খেলাই চল্লুঙ্গ শিলতে লাই হতা দিশার বুঝারি না আর কমলাই কেউ বুঝিত পারিব ওনারা এ উগ্গারে দি ভাড়া এবার মশা জালাত বাই যাগো এবার মরে গিল 1000 ভাই কোন নেল নেবার তাহলে এবার হাই বেলে কমে হাত দিয়া এলা করি ঘুরি হাই বেলে ইও ডোনাল্ড ট্রাম্প বাহদ্দ হদা দুনিয়া গাউরা দাঁড় হাতত আই যেন হেন ঘুরিব এন চলিব এন হইর হদি তারা মারি ইদারা দাস আর কি করি না হারিব কিছু করি না হারিব গবলটাই যদি এক বুনাবলটাই যদি এবেলা ইরানর ইকা দুনিয়া গাউরা গিয়ে দিন না হনি কি হইনি পারে ডোনাল্ড ট্রাম্প দে নেতিনিয়াহুল হইনি পারে এলাই মারান মাঝে যেতে মাঝে মশা জালাত বাজে মান কি হদা আর সুরাই লাগাই নেতিনিয়াহুল দে ডোনাল্ড ট্রাম্প হদে আর তোর মানে আর দা সুইতার মানে এটা উত্তুন ছবি জিন নাকি অনারা দেখর ইনলদে ফসিমর মুল্লুকর দেশের ওয়েস্টার্ন কান্ট্রি ইতার আর প্রত্যেক জন তো জাগা মাগি চাইয়ে আর দাসে বল দিতে হইয়ে তুই তার হতে আর বলে দিন হয়েছে অস্ট্রেলিয়ার তো হইজন তিনি অস্ট্রেলিয়াতে না কারণ আর বেশি দূরে কান্ট্রি ইনলরে কন্টিনেন্ট ইনলরে বেশি দূরে ইন তিন তো চাই অস্ট্রেলিয়া হইতে কি ফেলাই আর কি দিন হইজুম জাগা দিন হইজুম তোর মনে হতে না তুই করবি মামলা ডর করে ফেলে দেশ শুরুতে ইল্লা করি যেতে তো মামলা কেন হইলে ইরানে ইসরায়েলের মাঝে করে মারিয়রে ইয়ার আগর বিডিবি অকল মাঝে যে দুন বিডিবি আইন হই আর হনো মিডিয়া ন এটা দুনিয়ার দর মিডিয়া কল বেগুন বিডিবি তুলি রাশিয়া দিয়ার আগে বিয়া গিলিন শুদ্ধে তালাবিব একখানা মাঝে দে বাট কিন্তু আজ্জার খবর ইয়ার মাঝে ইসরায়েলর 13 পর্যন্ত দিন টনর নিশ্চয় নাহুদ করে ফেলাই দিন দিলে এত লাড্ডাই এর ফটো নেবার হদ্দ খবর না নিম তো আসে দিন হতা দিশারি বুঝারু আরব দেশ বেগুন মিলিয়রে গোয়া মিটিং করছে ইউএন মাঝে জিবানি কি মিটিং ই বল দে ইউএন অর সিকিউরিটি গলা দিয়রে ইরানরে মারিবলা বলি মিটিং এ নান করছে দে তো এরে দুয়ান তিনান দেশে বিটি মারানো জরিয়া ফাইসাল আইবা ফেলগিই আরব দেশ না পারে বুঝলে না ইয়ানা কান্দা আছে ভেরি ইম্পর্টেন্ট মামলা বুঝা করিব তো ইয়ানা তো ফেলগিই তো এরিও দুনিয়ার স্পাট কল হদে মিটিং বা করাই তো দে আমেরিকা এই করাই ইয়েন হইতে সারব আরব দেশ ফেলগি মানে অত দে আমেরিকা ফেলগি দিয়া ইয়ান হইতে সার দুনিয়ার স্পাট কলে অন্তলে ভিডিও আর ফুরুস সাবগুরি চাই বাদে গগ হামাকা শেয়ার মারিবে আর দাসে প্রেসারে ফলো করে রাখিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সো লেট গেট স্টার্টেড দিস ভিডিও ইরান যুদ্ধ যেখানে লড়াইটা শুধু দুপক্ষের নয় বরং এক জটিল জালে আটকে পড়েছে পুরো অঞ্চল। প্রথমে পরিকল্পনাটা ছিল সহজ, দ্রুত আঘাত, দ্রুত ফলাফল, তারপর যুদ্ধ থেকে বেরিয়ে আসা। এই কৌশলে এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুদ্ধের ময়দান কখনো পরিকল্পনা মেনে চলে না। ইরান প্রত্যাশার বাইরে গিয়ে নিজেদের কৌশল বদলে ফেলেছে। সরাসরি সংঘর্ষে না গিয়ে তারা এখন আঘাত করছে মার্কিন স্বার্থ, মিত্র এবং আঞ্চলিক স্থিতিশীলতায়। ফলে যুদ্ধটা আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরানে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত দেশগুলো সরাসরি যুদ্ধে না থাকলেও তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে বড় দ্বন্দ্ব। একদিকে যুক্তরাষ্ট্র চায় দ্রুত বেরিয়ে আসতে, অন্যদিকে মিত্ররা চায় ইরানকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত চাপ অব্যাহত থাকুক। কারণ তাদের ভয়, যদি যুদ্ধ এখনই থেমে যায় তাহলে ইরান আহত কিন্তু আরও বিপজ্জনক শক্তিতে পরিণত হতে পারে। সৌদি বিশ্লেষক ফয়সাল আব্বাসের ভাষায় একটি সম্পূর্ণ যুদ্ধ ভবিষ্যতের আরও বড় সংঘাতের বীজ বপন করে, অর্থাৎ এখন থামা মানেই আগামীতে আরও বড় যুদ্ধের ঝুঁকি। এই সংকটকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে সরবরাহ হয়, আর এটি ইরানের প্রভাব বলয়ে থাকায় চাপে পড়েছে পুরো বিশ্বের অর্থনীতি।
নিজেরা চাপে থাকা সত্ত্বেও নীতি নৈতিকতা আর নিজেদের আত্মমর্যাদার কারণে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য আর ইতালির মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্ররা যখন নিজেদের আকাশ ও মাটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে না, সেখানে মুসলিম বিশ্বের এসব প্রভাবশালী দেশের ইরানের বিরুদ্ধে এমন আগ্রাসী মনোভাব ইতিহাস কিভাবে মনে রাখবে সেটা সময়ই বলে দেবে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প পড়েছেন এক ক্লাসিক দোটানায়। যুদ্ধ চালিয়ে গেলে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়বে, আর যুদ্ধ থামালে মিত্রদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। project power outside of their borders. এই কারণেই ইরান যুদ্ধ এখন আর শুধু একটি যুদ্ধ নয়, এটি হয়ে উঠেছে কৌশল বনাম বাস্তবতা, স্বার্থ বনাম নিরাপত্তা এবং আস্থা বনাম আশঙ্কার সংঘর্ষ। আর শেষ পর্যন্ত যে যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত জয় পাওয়ার আশায়, সেই যুদ্ধই এখন পরিণত হয়েছে এক জটিল গোলকধাঁধায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই খুঁজছেন বের হওয়ার পথ। আর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো দেখিয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী রূপ। জাহান্নামের দরজা তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রতিপক্ষের দিকে ঠিক এভাবেই হুঁশিয়ারি ছুড়ে টানা 5 সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। কখনো ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের ওপর আঘাত, আবার কখনো বা মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর হামলা। এমন আক্রমণাত্মক ভঙ্গিতেই মধ্যপ্রাচ্যে আমেরিকাকে জাহান্নামের শাস্তি দিচ্ছে ইরান। শহীদ আয়াতুল্লাহ খামেনির রক্তের উপর দাঁড়িয়ে ইরান প্রতিজ্ঞা করেছে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে মুছে ফেলবে আমেরিকার অস্তিত্ব। ইরান এতটাই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে যে আমেরিকাকে মদদ দেয়া বাহরাইন থেকে এখন পর্যন্ত 1500 মার্কিন সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে যুদ্ধবাজ আমেরিকা। Probably now we've just seized. সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়ে বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটি থেকে চলমান যুদ্ধের মাঝেই শত শত মার্কিন নাবিককে সরিয়ে নিতে বাধ্য করে আমেরিকাকে। নৌবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন ভিত্তিক ন্যাশনাল পাবলিক রেডিও NPR। শুধু 1500 জন মার্কিন নাবিকদের নয়, তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেও সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিধ্বংসী বিমান হামলার মুখে জীবন বাঁচাতে প্রয়োজনীয় জিনিসপত্র, গাড়ি এবং আসবাবপত্র ফেলে যাচ্ছেন মার্কিন নাবিকরা। আমেরিকার ভার্জিনিয়ায় অবস্থিত নরফোক ঘাঁটিতে পৌঁছানোর পর অনেকের কাছেই শুধুমাত্র একটি ব্যাকপ্যাকের দেখা মিলেছে। NPR এর তথ্য মতে বাহরাইনে থাকা মার্কিন 5th ফ্লিট নৌঘাঁটি ছাড়াও এ অঞ্চলের অন্যান্য সামরিক ঘাঁটি থেকেও মার্কিন সৈন্যদের সরিয়ে নিয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে আমেরিকা। Largest one ever seized, actually. চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিনে শুরু হওয়া বিরতিহীন যুদ্ধ যখন এপ্রিলে পা রেখেছে, তখন বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সহ গুরুত্বপূর্ণ মার্কিন অবকাঠামোগুলোতেও কয়েক দফায় মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। শহীদ খামেনি পুত্র মোস্তফা খামেনির নেতৃত্বাধীন ইরানের দাবি, তাদের বিভিন্ন সামরিক অবকাঠামো এবং শিল্প কারখানায় আমেরিকার হামলার পাল্টা জবাব দিতেই অব্যাহতভাবে এসব আঘাত হানছে তারা। ইতোমধ্যেই প্রকাশিত স্যাটেলাইট ছবি এবং ফুটেজে বাহরাইনের মার্কিন ঘাঁটির ভেতরে অন্তত 2টি যোগাযোগ টার্মিনাল ধ্বংস এবং অগ্নিকাণ্ডের প্রমাণ মিলেছে। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি থেকে সেনা সরিয়ে নেওয়ার মাধ্যমে কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়েছে আমেরিকার অবস্থান। ঘাঁটি হারানোর মাধ্যমে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নজরদারির সুবিধা হারালো আমেরিকা। কমে গেল সংঘাতকালে দ্রুত সামরিক প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা। আঞ্চলিক মিত্র বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন নিরাপত্তার ওপর নির্ভরশীল এমন দেশগুলোর আমেরিকার ওপর থেকে আস্থা হারানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ফলে বদলাতে পারে আঞ্চলিক ভারসাম্য, যার ফলে মধ্যপ্রাচ্যে আরো আক্রমণাত্মক বা প্রভাবশালী হয়ে উঠবে ইরান। জয় সরকার।